হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক কিশোর স্যার। সেকেন্ড সেমিস্টারের প্রথম ভিডিওতে ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবং আমি জানি তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সবাই খুব ভালো দিয়েছো, তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রশ্নের ধরন কি পড়তে হবে, কীরকমভাবে লিখতে হবে, প্রশ্ন কি হয়, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে কিন্তু আমি তোমাদের জন্য যে সেকেন্ড সেমিস্টারের যে ভিডিও, সেই ভিডিও ক্লাসে সেখানে সিলেবাসটাকে সম্পূর্ণভাবে বোঝাতে চলেছি। অবশ্যই তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং সিলেবাস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে। কারণ মনে রাখবে, ভালো স্কোর করতে গেলে, ভালোভাবে কোনো বিষয়কে জানতে গেলে যেহেতু তোমাদের শুধু জানা নয়, পরীক্ষাও দিতে হবে, তো সিলেবাসটা ফার্স্ট অফ অল সিলেবাসকে তোমাদের জানতে হবে এবং তোমরা বুঝতে পারবে, তাহলেই তোমাদের মনের মধ্যে একটা আগ্রহ জন্মাবে যে কোন জায়গাটা আমাদের পড়তে হবে, কি নতুন জিনিস জানতে পারবো। সেই জন্য সিলেবাসটাকে খুব ভালো করে বুঝে নাও এবং আমি খুব শর্টের মাধ্যমে এই সিলেবাসটাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, তো তোমরাও বোঝার একটু চেষ্টা করো, ঠিক আছে? চলো, প্রথমেই যে ইউনিট ওয়ানে তোমাদের ভূগোলে যে রয়েছে, সেখানে রয়েছে কি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যেখান থেকে 15 নাম্বার ক্যারি করবে তোমাদের এই পরীক্ষা এবার, ঠিক আছে? 35-এর মধ্যে 15 নাম্বারই থাকবে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে। এখানে 1 নাম্বার অধ্যায় যেটা রয়েছে সেটা হলো সমস্থিতির ধারণা, কনসেপ্ট অফ আইসোস্টেসি। এই আইসোস্টেসি কি? এই আইসোস্টেসি ধারণাটা হলো যে পৃথিবীর উপরে যে আমরা বিভিন্ন উচ্চতার ভূমিরূপগুলো দেখছি, সেগুলো কিভাবে তরল যে ভূ অভ্যন্তর ভাগ আছে তার উপরে কিভাবে ব্যালেন্স করে আছে, কেন এগুলো তরল ভূ অভ্যন্তর ভাগের মধ্যে ডুবে যাচ্ছে না, কিভাবে তারা দাঁড়িয়ে আছে, এটা নিয়ে আইসোস্টেসি। দেখো, এই যে তার একটা নমুনা ছবি আমি এখানে রেখেছি, এই ছবিগুলোই তোমরা চ্যাপ্টারে দেখতে পাবে। আবার 2 নম্বর চ্যাপ্টারে পাবে তোমরা কি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এটা তোমাদের একটু জানাশোনা চ্যাপ্টার। তো এখানে তোমরা অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া পড়েছো, কিন্তু এবারে তোমাদের আবার ওই আগের জিনিসগুলোই ঘুরে ফিরে আসবে না। এবার অন্তর্জাত প্রক্রিয়াতে তোমরা পড়বে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত যে বিশেষ কতগুলো ভূমিরূপ, যেগুলো হচ্ছে ফোল্ড এবং ফল্ট, ভাঁজ এবং চ্যুতি। এই যে এগুলো হলো ভাঁজের ছবি, ঠিক আছে? এই ভাঁজ এবং চ্যুতি তোমরা পড়বা। ভাঁজ অর্থাৎ হিমালয় পর্বত, ভঙ্গিল পর্বত যেরকম গঠিত হয়েছে, তার মধ্যেও কীরকম ভাঁজ দেখা যায়, সেই ভাঁজগুলো সম্পর্কে ডিটেলসে জানবা, ঠিক আছে? আর চ্যুতি অর্থাৎ ফল্টিং, যেরকম তোমরা স্তূপ পর্বত পড়েছে, চ্যুতির ফলে গঠিত পর্বত, সেই চ্যুতিরও অনেক ভাগ আছে, ঠিক আছে? এগুলো সম্পর্কে এই চ্যাপ্টারে রয়েছে। 2 নম্বরে পার্ট, এই চ্যাপ্টারেরই পার্ট বিতে রয়েছে বহির্জাত প্রক্রিয়া, যেখানে পড়বা তোমরা আবার আবহাওয়া বিকাশ সম্পর্কে এবং মৃত্তিকার সৃষ্টি ও ক্ষয় সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে? এবং সংরক্ষণও এখানে আছে। তারপরে রয়েছে আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ুতে কী জানতে পারবা? জলবায়ুর বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলো সম্পর্কে ডিটেলসে এখানে রয়েছে। এবং বায়ুমণ্ডলীয় সঞ্চালন, অর্থাৎ বাতাসের যে এই যে প্রবাহ, বাতাসের মধ্যে যে একটা সাইকেল কিন্তু চলে বাতাসের মধ্যে, অর্থাৎ আমরা আয়নবায়ু, নিহিত বায়ু এগুলো পড়ছি, কিন্তু তার মধ্যে সে চক্রাকার যে আবর্তন, নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল এবং উপক্রান্তীয় অঞ্চলের মধ্যে বায়ু সঞ্চালন বলে একটা ঘটনা ঘটে, যেটা কিন্তু এবারে তোমাদের সেই বিষয়টা এখানে ক্লিয়ার হবে। অনেক সায়েন্টিফিক যেগুলো বিষয় আছে, যেগুলো তোমরা শুধু পড়েছো, তার পিছনে অনেকগুলো কারণ থাকে, সেগুলো পড়নি, এবারে কিন্তু এগুলো ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে রয়েছে বায়ুমণ্ডল, ঠিক আছে? এই হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডলে তোমরা পড়বে সমুদ্র অভ্যন্তরের আমাদের যে মহাসাগরগুলো রয়েছে, সেই মহাসাগরগুলোর তলদেশ সম্পর্কে জানতে পারবে এবং বায়ুমণ্ডলের মধ্যে যে আরও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের জানা নেই, সেগুলো এখানে সুন্দর করে জানতে পারবে। এটা হলো ইউনিট ওয়ানে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ বা প্রাকৃতিক ভূগোল। এবার ইউনিট টুতে কী রয়েছে তোমাদের? দেখো, তোমরা মানবীয় ভূগোল পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে, এবার ইউনিট টুতে কিন্তু এই মানবীয় ভূগোলের মৌলিক বিষয়গুলো রয়েছে ইউনিট টুতে, যেখান থেকে মার্কস ক্যারি করবে 12 মার্কস ক্যারি করবে, ঠিক আছে? তো তোমরা ফার্স্ট সেমিস্টারে শুধু পড়েছিলে কি মানবীয় ভূগোলের যে সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, আলোচনার বিষয়বস্তু, এগুলো পড়েছিলে। এবার মানবীয় ভূগোলের মৌলিক বিষয় হিসেবে এখানে তোমাদের পড়তে হবে দ্বিতীয় স্তর বা সহায়ক অর্থনৈতিক কার্যাবলী, যেখানে তোমাদের শিল্প পড়তে হবে। সেখানে তোমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু কৃষিকাজ পড়েছিলে। এবার দ্বিতীয় স্তর, ফার্স্ট সেমিস্টারে তোমরা অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগ পড়েছিলে, সেখানে প্রথম শ্রেণীবিভাগটাই বা অর্থনৈতিক কার্যাবলীর প্রথম যে ভাগটা সেটাই পড়া হয়েছে। এবার পড়তে হবে কি দ্বিতীয় ভাগটা, যেখানে রয়েছে শিল্প। তৃতীয়
স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে রয়েছে তৃতীয় ভাগে পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী, ঠিক আছে, সেগুলো পড়তে হবে। পরিষেবার মধ্যে কি কি পড়বে, ঠিক আছে, পরিষেবার মধ্যে যেমন আমিও তোমাদের পরিষেবা দিচ্ছি, তো শিক্ষকতা, আরও অনেক কিছু আছে যেগুলো ডিটেলস তোমরা জানতে পারবা পড়ার সময় ক্লাসের ভিডিওতে। চতুর্থ স্তর বা নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলী এগুলো জানতে পারবা, এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী এগুলো তোমরা জানতে পারবে। এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে এই যে একজন সাংবাদিক, ফেসবুক, টুইটার, এগুলো সবগুলোই এর মধ্যেই আছে। কোনটা কাজ কোন স্তরের মধ্যে পড়ে এগুলো সবগুলোই তোমরা এই চ্যাপ্টারে মানবীয় ভূগোলের যে মৌলিক বিষয়সমূহ এখানে এই ইউনিটের মধ্যে দেখতে পাবা। এবার ইউনিট 3, 3টে ইউনিট আছে তোমাদের। ইউনিট 3তে আছে তোমাদের ভারতের ভূগোল, যেরকম করে তোমরা ভারতের ভূগোল ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, সেরকম এখানেও সেকেন্ড সেমিস্টারে ইউনিট 3তে রয়েছে ভারতের ভূগোল, যেখান থেকে তোমাদের থাকবে মোটে 8 নাম্বার। তো এখানে মোটে এখানে দেখো 1 2 3 করে আমি চ্যাপ্টারগুলো রয়েছি এবং চ্যাপ্টারের নামগুলো লিখেছি, যেখানে এখানে টোটাল চ্যাপ্টার কিন্তু তোমাদের গোটা বই মিলে 11টা চ্যাপ্টার হবে। সেখানে 9 নাম্বার চ্যাপ্টার যেটা ইউনিট 3তে পড়বে ভারতের ভূগোলের মধ্যে, সেখানে পড়তে হবে ভারতের জলবায়ু সম্পর্কে। আগে যা পড়ছে তার থেকে আরও অনেক ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে, ভারতের জলবায়ু সম্পর্কে, বৃষ্টিপাত, মৌসুমী বায়ু সবগুলো সম্পর্কে এখানে আছে। তারপর ভারতের অরণ্য, অর্থাৎ ভারতের কোথায় কী ধরনের বনভূমি দেখা যায়, তার পিছনে কী কারণ, এবং তার সঙ্গে ভারতের জলবায়ু এবং উদ্ভিদের মধ্যে যে সম্পর্ক, সেই সুন্দর সুন্দর আমাদের ভারত যে কত সুন্দর সেটা এই ভারতের ভূগোল পড়ার সঙ্গে সঙ্গে তোমরা আরও ভালোভাবে জানতে পারবা, এবং আমাদের দেশের কোথায় কোথায় সেরকম প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত জায়গা আছে সেগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবা, ঠিক আছে। আর 11 নম্বর অধ্যায়ে ইউনিট 3তে রয়েছে কি ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়, অর্থাৎ প্রাচীনকাল থেকে যতগুলো প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় ভারতে রেকর্ড হয়ে গেছে, যেগুলো বিশাল বিশাল প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় ঘটে গেছে, তার পিছনে কারণ, তার ফলাফল এবং সেই সমস্ত কিছু ডিটেলসে এখানে কিন্তু আমরা আলোচনা করব। প্রাকৃতিক দুর্যোগ কী, বিপর্যয় কী, সেগুলো ঘটার পিছনে কী কারণ থাকে, আর ভারতে যে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়গুলো ঘটে সেগুলোর পিছনে কী কী কারণ ছিল বা কী কী কারণে ঘটছে, কোথায় কোথায় কী কী দুর্যোগ ঘটতে পারে, বিপর্যয় ঘটতে পারে, এই সমস্ত কিছু কিন্তু এখানে আছে, এবং তার ব্যবস্থাপনাও এখানে তোমরা জানতে পারবা, ঠিক আছে। এবারে তোমরা দেখে নাও কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নপত্র থাকবে সেখানে কি কি ধরনের প্রশ্ন দেখতে পারবা। দেখো ইউনিট 1 2 3 এখানে দেওয়া আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 থেকে মোটে প্রশ্ন হবে, দেখো 1 2 3 3 পদের প্রশ্ন হবে। প্রথমে থাকবে কি 2 মার্কসের প্রশ্ন থাকবে, ঠিক আছে, তারপরে থাকবে কি 3 মার্কসের প্রশ্ন থাকবে, এবং তারপরে 1 মার্কসের প্রশ্ন থাকবে, 1 মার্কস বললাম, 5 মার্কসের প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো ইউনিট 1 থেকে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়গুলি যে ইউনিট 1 রয়েছে, সেখানে চ্যাপ্টারগুলি থেকে মোট 2 নম্বরের জন্য প্রশ্ন থাকবে কটা, 4টা প্রশ্ন দেওয়া থাকবে, অ্যান্সার করতে হবে 2টো, তো নাম্বার ক্যারি করবে কত, 2 2 4 নাম্বার। তারপরে 2 নম্বরের, এটা আমি একটু ভুল বললাম, এসিকিউ 1 নম্বরের জন্য প্রশ্ন থাকবে, এসিকিউ 2 নম্বরের জন্য প্রশ্ন থাকবে, মোট 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 2টো, 3 2 6 নাম্বার, ঠিক আছে। এখানেও একটু ভুল আছে দেখছি, তো এখানে তোমরা করে দাও, এটা 2 হবে, আমি ঠিকই বলেছি প্রথমে, এটা 2 হবে, হ্যাঁ, আর এটাকে করে নাও 3, ঠিক আছে, আর এটাতে 5 হবে। তো এখান থেকে 2টো কোশ্চেন অ্যান্সার করতে হবে, তোমাদের দেখতে পাবা অপশন থাকবে, তোমাদের কাছে 4টা প্রশ্ন থাকবে, 4টার মধ্যে 2টো করতে হবে, তো 3 2 6 নাম্বার, এবং এখান থেকেই একটা বড় প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে যেটা 5 নাম্বারের ক্যারি করবে, এবং এখানে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তার ভিতর থেকে অ্যান্সার করতে হবে কয়টা, একটা। তো এখানে সর্বমোট এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকছে 15 নাম্বার। ইউনিট 2তে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, যেখানে আমরা চ্যাপ্টারগুলো আমি বললাম কী কী থাকবে, সেই চ্যাপ্টার থেকে মোট প্রশ্নের মান থাকবে 12 নম্বরের প্রশ্নপত্র হবে এখান থেকে 2 নম্বরের যে প্রশ্ন হবে সেখান থেকে তোমাদের করতে হবে কি এনি 3 কোশ্চেন আউট অফ 6 কোশ্চেন, 6টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের উত্তর করতে হবে, 3 2 6 নাম্বার, এবং এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, এবং 3 নম্বরের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন কয়টা থাকবে, 4টে দেওয়া থাকবে, 3 2 6 নাম্বার। এবং লাস্ট যে পার্ট ইউনিট 3,
যেখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া ভারতের ভূগোল পড়ব, সেখানেও তোমাদের 2 নম্বরের কোশ্চেন দেওয়া থাকবে, অ্যান্সার করতে হবে তোমাদের একটা, যেটা 2 অক্ষে 2 নাম্বার, এবং 3 নম্বরের কোশ্চেন থাকবে 4টে, অ্যান্সার করতে হবে 2টো, যেখানে 3 দুগুণা 6 নাম্বার, সর্বমোটে 6 আর 2 8 নাম্বার, এবং এই সবগুলো যোগ করলে হয়ে যায় আমাদের 35 নাম্বার। তাহলে বড় প্রশ্ন কভার করছে তোমাদের 5 নাম্বারে, এবং এসিকিউ 3 নাম্বারের যে প্রশ্ন সেগুলো কভার করবে 18 নাম্বার, এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর যেগুলো লিখতে হবে সেখান থেকে হবে কত নাম্বার? 12 নাম্বার। তাহলে দেখতে পেলে প্রথম সেমিস্টারে যেরকম তোমরা খুব সুন্দরভাবে শুধু এমসিকিউ গোল গোল করে দিয়ে এসছো, তাই না, খুব ভরে দিয়ে আসছো, এবার কিন্তু সেরকম আর থাকছে না। এবারে কিন্তু তোমাদের 2 না সবগুলোই লিখে উত্তর দিতে হবে। এবারে কোনো আর এমসিকিউ থাকছে না। দেখো 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন থাকছে, কোনো এমসিকিউ থাকছে না। তো সেজন্যই অনেক বেশি সিরিয়াস হতে হবে। এবার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা টপিক থেকে ধারণা ক্লিয়ার থাকতে হবে, তা না হলে এই অ্যান্সারগুলো তোমরা সঠিক করে আসতে পারবে না। কারণ অনেক প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের বুঝেই উত্তর দিতে হবে, যেগুলো ডিরেক্ট তোমরা উত্তর নাও পেতে পারো, নাও পড়ে যেতে পারো। এমন প্রশ্ন আসলো যেখান থেকে তোমরা ডিরেক্ট পড়োনি, তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই উত্তরটাকে লিখতে হবে, পরীক্ষা যেহেতু, তো অবশ্যই ক্লাসগুলোকে বুঝে বুঝে করতে হবে, তাই না, ভালো করে মাথায় রাখতে হবে। সেই জন্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নিয়মিত ভিডিও আপলোড হবে, সেই ক্লাসগুলো দেখতে হবে, এবং অবশ্যই ক্লাসটা করার পরে অবশ্যই কমেন্টস দিতে হবে তোমাদের, এবং তোমাদের যে বন্ধুবান্ধবীরা আছে তাদের কাছে শেয়ার করে দেবে, কারণ শেয়ার করতে কোনো টাকা লাগে না, আর আমরাও তোমাদের কাছে ক্লাসটা ফ্রি অফ কস্ট দিচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা জানাও তোমাদের পরীক্ষা কীরকম হলো ফার্স্ট সেমিস্টারে, এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা কীরকম পরীক্ষা দিতে চাও, এবং সিলেবাসটা দেখে কীরকম লাগলো ভূগোল সিলেবাস, আর তোমরা কি কি ভিডিও চাও, কিভাবে চাও, তো তোমাদের ডিমান্ডসগুলো লিখে দিতে পারো কমেন্টে, এবং কীরকম লাগলো আজকের ক্লাস অবশ্যই জানাও। তো নেক্সটে ফার্স্ট টপিকে প্রথম ক্লাস নিয়ে হাজির হব, সেখানে দেখা হবে আবার তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ শারদিয়া প্রীতি ও শুভেচ্ছা। সবাই অনেক মজা করো, কেনাকাটা করো, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তীতে ক্লাসের ভিডিও নিয়ে। ধন্যবাদ।